ছাত্রছাত্রীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা এসকিউএল এর লজিক্যাল স্টেটমেন্ট নিয়ে কাজ করব। আমরা লজিক গেট জানি, এন্ড অর নট, তাই না? ঠিক তাই, এইগুলোরই তোমরা এখানে দেখতে পাবে, এইগুলোর অ্যাপ্লিকেশন দেখতে পাবে এসকিউএল এ। চলো সরাসরি আমরা এসকিউএল এ চলে যাই। বেশ, মন দিয়ে লক্ষ্য রাখো, আমি এখন ডেটাবেস বা টেবিলে ঢুকছি না। আগে এন্ড অর নট যেগুলো আমরা জানি, হ্যাঁ, সেই লজিক্যাল অপারেটর বলো, হ্যাঁ যাই বলো, লজিক গেটই বলো, তোমরা যেগুলো জানতে, তো সেইগুলোকে আমরা এখানে প্র্যাকটিক্যালি ইউজ করছি, ব্যবহার করছি বা প্রয়োগ করছি। একটু দেখো দেখো আমি কি লিখছি, সিলেক্ট ওয়ান and one, one and one, and মানে and যে তোমরা গেট শিখেছিলে সেই and টা খেয়াল রাখো। and এ তোমরা খেয়াল করো আমরা আউটপুটে কখন ওয়ান পাই, যখন সব ওয়ান থাকে, তাই না? দেখো সিলেক্ট ওয়ান and one, মানে ওয়ান এর সাথে ওয়ানে and করলে কি হবে, আমি এখানে গো করছি, রেজাল্টটা লক্ষ্য রাখো, ওয়ানই আসবে। দেখো 1 and 1 that is equals to 1, রেজাল্ট আসছে 1। বেশ, আমি এবার লিখছি সিলেক্ট 1 and 0, 1 and 0, and একটা 0 বা একটা ফলস থাকলেই ফলস হয় বা 0 হয়। দেখো কি আসছে, দেখো 1 and 0, 0। বুঝতে পারছো নিশ্চয়ই? বেশ, দেখো select 0 and 0 and 1, 0 and 0 and 1, 0 0 1, কি হবে, একটা 0 থাকলেই 0 আসবে। লক্ষ্য রাখো, দেখো 0। বুঝতে পেরে গেলে? বেশ, এন্ড এর ব্যবহার তোমরা বুঝতে পারছো, মানে এন্ডটাকে আমরা ব্যবহার করতে পারছি। তোমাদের মনে হতো তখন যে কিসে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, নিশ্চয়ই সার্কিটে ব্যবহার করা হবে। আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও, সফটওয়্যারের ক্ষেত্রেও আমরা কাজ করতে পারবো। নেক্সট দেখো সিলেক্ট, আমি এবারে অর নিয়ে আসছি, 1 অর 0। অরে কখন 1 হতো, একটা 1 থাকলেই 1, 1 অর 0। দেখো 1, বুঝতে পারছো? বেশ, আবার লিখছি সিলেক্ট 0 অর 0, অবশ্যই 0, কারণ একটা 1 থাকলে 1 সব 0-তে 0। দেখো 0, অসুবিধা নেই। বেশ, সিলেক্ট 1 অর 0 অর 0, কি আসবে, একটা 1 থাকলে 1, দেখো 1 পাবে, তিনটে নিয়েছি 1 পাবে। তাহলে এবার এন্ড অর হয়ে গেল। এবার দেখো আমি আসছি নট, সিলেক্ট not 0, that is, sorry, not 0, not 0। লক্ষ্য রাখো কি আসছে, not 0 কত, 0 নয়, জাস্ট ইনভার্টার, নটের একটা আনসার ইনভার্টার, ইনভার্ট হয়ে যাচ্ছে, not 0 1। ঠিক তুমি যদি দাও সিলেক্ট not 1, দেখো তুমি 0 পাবে, not 1 0, not 1 0। এবার ক্লাস 12 শিখলাম বা 11 সায়েন্সের স্টুডেন্টরা যারা 11 এ এক্স অর করেছিলেন, আর অ্যাপ্লিকেশন স্টুডেন্টরা তো 12 করলে, দেখো সেই এক্স অর আমরা কাজ করছি। সিলেক্ট 1 এক্স অর 1, 1 এক্স অর 1, খেয়াল করো। আচ্ছা আমি প্রথমে 0 দিই, 1 এক্স অর 0। এক্স অর এর লজিক কি ছিল, এক্স অর লজিক ছিল কি না, অড নাম্বার অফ 1 এ 1 হবে, বিজোড় সংখ্যক 1 এ 1 হবে, তাই না? 1 একবার আছে, তার মানে এখানে 1 পাওয়ার কথা। দেখো কি হচ্ছে, ইয়েস 1। নেক্সট সিলেক্ট 1 এক্স অর 1, 1 এক্স অর 1, কি পাবো, অবশ্যই 0 পাবো, 0। ব্যাস, তাহলে এগুলো বুঝতে পেরেছো। এগুলো এমনি তোমায় দেখিয়ে রাখলাম, আমাদের পরীক্ষায় এগুলো আসে না, তবে আমরা এগুলো একদম টেবিল দিয়ে ব্যবহার করবো। এবারে বেশ, আমরা ডেটাবেসে চলে যাচ্ছি। আমাদের ডেটাবেসের নাম ছিল স্কুল
স্কুল ডেটাবেসের মধ্যে আমাদের টেবিল ছিল স্টুডেন্ট, দেখো স্টুডেন্ট টেবিলে কলাম গুলো এখানে আছে, রোল নেম অ্যাড্রেস টোটাল মার্কস, দেখতে পাচ্ছ রোল নেম অ্যাড্রেস টোটাল মার্কস। দেখি আমরা ব্যবহার করি, ধরো আমি সেই সমস্ত স্টুডেন্টদের দেখতে চাই যাদের অ্যাড্রেস কাকদ্বীপ এবং যারা টোটাল মার্কস পেয়েছে 400 বা 400 বেশি, যাদের বা হ্যাঁ 400 বা 400 বেশি পেয়েছে, যাদের অ্যাড্রেস কাকদ্বীপ, যারা 400 বা 400 বেশি পেয়েছে। কি লিখছি দেখো, সিলেক্ট স্টার, পুরো ডিটেলসই দেখতে চাই আমরা, পুরো রেকর্ড সব ফিল্ড গুলোকে দেখতে চাই। ফ্রম টেবিল নেম, মনে পড়ছে নিশ্চয়ই স্ট্রাকচার, সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, হোয়ার কি চাই, যাদের অ্যাড্রেস কাকদ্বীপ, এবং এবং দুটোই ট্রু হতে হবে, অ্যাড্রেস কাকদ্বীপ হতে হবে এবং যারা টোটাল মার্কস গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 400 পেয়েছে। বি কেয়ারফুল, মন দিয়ে দেখো, আমরা এন্ড স্টেটমেন্ট ইউজ করছি, যাদের অ্যাড্রেস কাকদ্বীপ এবং যাদের টোটাল মার্ক 400 বা 400 বেশি, গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু, তাদেরকে আমরা দেখতে চাই, আমরা এন্ড ইউজ করছি, অর্থাৎ দুটো ট্রু হলে তবেই দেখাবে, কাকদ্বীপ হতে হবে এবং 400 বা 400 বেশি হতে হবে। গো। লক্ষ্য রাখো মাত্র 3 জন স্টুডেন্ট কাকদ্বীপে, অমিত মন্ডল কাকদ্বীপ 450, সুমিতা দাস কাকদ্বীপ 400, সৌম্য বোস কাকদ্বীপ 460। কোনো প্রবলেম নেই, নিশ্চয়ই বুঝতে পারলে এন্ড এর ব্যবহার। ঠিক, বেশ। ঠিক একইভাবে যদি এরকম ঘটনা ঘটে, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট টেবিল নেম, হোয়ার যাদের অ্যাড্রেস হয়তো নামখানা, অথবা যাদের টোটাল মার্ক হ্যাঁ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 400। কি করছি, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা, অ্যাড্রেস যদি কারোর নামখানা হয় এবং যাদের মার্কস টোটাল মার্ক 400 বা 400 বেশি হয়, দেখাবে, যে কোনো একটা ট্রু হলেই দেখাবে, আমরা যেন দেখতে পাবো। দেখি কি হচ্ছে, দেখো এখানে তাদেরকে দেখতে পাচ্ছি যারা 400 বা 400 বেশি পেয়েছে সবাই আছে, 400 বা 400 বেশি পেয়েছে সবাই আছে, এবং নামখানা বাড়ি তাদেরও আছে, দেখো নামখানাও আছে। এখন এভাবে মানে একজন সম্ভবত বাদ গেছে, আমি 10টা রেকর্ড ইনসার্ট করেছিলাম, আমি একবার দেখে নেবো, আমি টেবিলে গিয়ে একজন বাদ গেছে, 9টা রেকর্ড দেখাচ্ছে, নিশ্চয়ই তার বাড়ি অ্যাড্রেসটা নামখানাও নয় এবং টোটাল মার্কস 400 বা 400 বেশি নয়। বেশ, চলো আমরা সেই জায়গাটা দেখে নিই। আমি স্টুডেন্টে যাচ্ছি, স্টুডেন্ট টেবিলে গেলেই আমি দেখতে পাবো, দেখো এই লক্ষ্য রাখো, এই স্টুডেন্টটা রোল নাম্বার 6 তনিমা দাস, পাথর প্রতিমা 275, মানে তার অ্যাড্রেস নামখানা নয়, তার টোটাল মার্ক 400 নয়, তার সে কিন্তু এখানে আসেনি। অর, বুঝতে পেরেছো? মানে অরে কি হচ্ছে, অরে তো যে কোনো একটা ট্রু হলেই দেখাবে, ঠিক তো? বেশ, এবার নটের একটা ইউজ দেখাই, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, where total marks, ধরো টোটাল মার্কস আমি লিখছি not between 400 and 500। কি করছি, তাদেরকে সিলেক্ট করব যাদের টোটাল মার্কস 400 এবং 400 থেকে বিটুইন 400 and 500 এর মধ্যে নয়, নট বিটুইন 400 and 500, নট বিটুইন। গো। দেখো কি আসছে, এই দেখো 375 আর 370, দুজন, তনিমা দাস 375, মিতালি ঘোষ 370। বুঝতে পেরেছো?
তাহলে আমরা আজকে লজিক্যাল স্টেটমেন্ট গুলো দেখলাম। তোমরা ভালো করে এগুলোকে খাতায় লিখে নাও, বারবার দেখো। আমাদের কিন্তু থিওরি প্রশ্নে, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সের থিওরি প্রশ্নে সরাসরি টেবিল দিয়ে তোমাদেরকে কোয়েরি লিখতে হবে ইউজিং এসকিউএল স্টেটমেন্ট। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।